মিনিমাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নামি দামি ব্র্যান্ডের হচ্ছে পারফিউম। আসলে আমরা দেখে অবাক হলাম যে এত নামি দামি ব্র্যান্ডের পারফিউম আপনারা দেখতে পাচ্ছেন ইউএস আমেরিকার এক্স। আসলে আমরা অনেক সময় দেখে থাকি যে রাস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বা এই পারফিউমটার দাম কত? ওটা মনে করেন যে আপনার এমনিতে মনে করেন যে শোরুমে বিক্রি করতে গেলে 800 থেকে 900 টাকা এরকম দাম, কিন্তু আমাদের মধ্যে মনে করেন যে পাইতেছেন আপনি 320 টাকা, এমনকি বিক্রি করে দেখি 250 এরকম, যার কাছ থেকে যেরকম রাখা যায় মোটামুটি ভালোই আছে। ভালো আছে এগুলো। এই যে ওইটা এগুলো কি সব ব্র্যান্ডের? এগুলো অরিজিনাল একদম? হ্যাঁ, অরিজিনাল বলতে আপনি মোটামুটি ইউজ করা যায়, ইউজ করার মতন একটা জিনিস। ও ইউজ করার মতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যেগুলো মার্কেটে 800-900 টাকা দাম, এবং সেখানে তো অনেক ইনভেস্ট করা লাগে, দোকান ভাড়া দেওয়া লাগে, তো তারা হচ্ছে রাস্তাঘাটে বিক্রি করে খুব সীমিত দামে 250-300 এইরকম টাকা দামে তারা বিক্রি করে থাকে। তো আপনার কাছে আর কি কি আছে? সবচেয়ে ভালো কোনটা এখানে দামি? দামি বলতে মনে করেন যে এই পাশে যেগুলো আছে আপনার এগুলো হচ্ছে সবচেয়ে দামি। একটু ধরেন তো, এগুলো 320 টাকা এরকমই। জি জি জি, 350 থেকে 320 কম দামে কিভাবে দেন? মনে করেন যে একদম সরাসরি জায়গা থেকে মনে করেন যে পাইকারি দামে নিয়ে আসি। তো আপনার মনে করেন যে শোরুমে বলতে কি, শোরুমের দাম মোটামুটি ওরা তো পাইকারি, ওরা ব্যবসা করা লাগে, স্বাভাবিক পাইকারি দাম তো কেউ বলে না। এরকম ভাবে মনে করেন যে পাইকারি মাল আইনে মনে করেন যে যায় বাসায় অবসর সময় বসে থাকি, যে কাজ টাজ নাই, আমরা এরকম শোরুমে মনে করেন যে মাল টাল দিয়ে আসি। এই অবসর সময় মনে করেন যে কথা হচ্ছে যে আমাদের কাছে দাম, যে শোরুমে অনেক সিকিউরিটি আছে, ভাড়া আছে, সেই জন্যই সেখানে দামগুলো মূলত বেশি। জিনিস একই তিনি বলতেছে, এবং সেন্টটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো অনেক নামি দামি কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তার মাঝেই দোকান, হয়তো বা অনেকজনে ভাই এগুলো 2 নাম্বার মনে করে কিন্তু কেনেও না, কিন্তু অরিজিনালি হচ্ছে যে বড় বড় মার্কেটের হচ্ছে যায় ভাড়া বেশি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দামগুলো 1200-1400 হয়ে থাকে, এবং তারা রাস্তায় ফুটপাতে দোকান দিয়েছে, তো তাদের কোনো ভাড়া লাগে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু এগুলো কম দামে বিক্রি করে, এবং অনেকজনই বলে যে আসলে এগুলো ভালো না, ভেজাল। হ্যাঁ, উনি বলতেছে যে না, এগুলো ভালো, কিন্তু দাম বাড়ার একটাই কারণ, বড় বড় মার্কেটের দোকান ভাড়া মিনিমাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। তো কাস্টমারের কাছ থেকে তো তারা নেবেই, তাই না? যে তো তাদের সিকিউরিটি আছে, এই ভাড়া আছে, আপনার মনে করেন যে তার অনুযায়ী আমরা তো এরকম সামর্থ্য নাই, তার কারণে মনে করেন যে এই যে অবসর সময় মাল আমরা পাইকারি দিয়ে থাকি, আর অবসর সময় বাসার সময় পেলে ওই স্মৃতির সামনে এসে বসি, মাঝে মধ্যে টুকটাক যাই, বিক্রি হয়, এটা দিয়ে মনে করেন যে সংসার চলে এরকম। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে মার্কেটে কেন এগুলোর দাম বাড়তি। এখানে যদি 250 টাকা হয়, তো মার্কেটে 500 টাকা হওয়াটা স্বাভাবিক। ওখানে সিকিউরিটি আছে, রুম ভাড়া আছে, অনেক জিনিসের দাম বেশি। তো দামি দামি বিদেশি ব্র্যান্ডের পারফিউম রাস্তায় পাওয়া যাচ্ছে একদম কম দামে, এবং তার গোপন ইতিহাসটা আমরা শুনলাম যে মার্কেটে কীরকম দাম বেশি। হ্যাঁ, আর এখানে কেন কম। তো ভালো থাকবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আসলে এগুলো কতটুকু ভালো এবং কতটুকু খারাপ, আপনারা কমেন্ট করতে পারেন। এবং এগুলো আমার কাছে মনে হচ্ছে ভালো, কারণ মার্কেটে বেশি দামের জন্য কিন্তু অনেক ওয়ে রয়েছে, রুম দোকান ভাড়া রয়েছে, কর্মচারীর ভাড়া রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু দামটা বেশি পড়ে যায়। তো আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন আমাদের পেজটি। আসসালামু আলাইকুম।